আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় চ্যানেল RTVর সাথে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমাদের সাথে প্রতি পর্বের মতোই এ পর্বেও একজন সম্মানিত ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব শায়েখ ডক্টর মুফতি জাকারিয়া নূর সাহেবের সাথে, খতিব, বটতলা জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মহোদয়ের সাথে পরিচিত হয়েছি। চলুন সরাসরি কোনো প্রশ্ন যদি আপনার থাকে কোরআন এবং হাদিসের আলোকে যে প্রশ্নের উত্তর আপনি জানতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। এবং ফেসবুক লাইভে সংযুক্ত হবার জন্য www.facebook.com/rtv online লিখে সার্চ করুন। সেই সাথে সাথে আমাদের অনুষ্ঠানমালা পরবর্তীতে পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন এবারে সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। মোহতারাম, প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলাম আমাদের মা বোনদেরকে অর্থাৎ নারীদেরকে তার সম্মানের জায়গায় বসিয়েছে। তো এই জায়গায় বসানোর পরেও অনেক সময় দেখি যে কিছু মানুষ আছেন যারা তার বোনের সম্পদ হনন করেন, তার মাকে উপযুক্ত সম্মান দিতে চান না। তো নারীকে যারা সম্মান না করে তাদের ব্যাপারে শরঈ নির্দেশনা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে নারীর সম্মান নিয়ে যতটা কথা বলা হয়, পুরুষের সম্মান নিয়ে তার 100 ভাগের 10 ভাগও কথা বলা হয় না। আর নারীর সম্মান বলতে আসলে কিন্তু অরিজিনালি নারীর সম্মান নিয়ে আসলে কেউ আলোচনা করে না। নারীর সম্মান বলতে আমাদের দেশে যেটা আমরা বুঝি, যদিও কথাটা শুনতে খারাপ শোনা যায়, এদেশে নারীর সম্মান মানে হলো নারীকে উগ্রতার অধিকার দিতে হবে। নারীর সম্মান মানে হলো নারী যত উলঙ্গ হতে পারে সেটার অধিকার দিতে হবে। কেউ নগ্ন হয়ে যাবে, তার বিরুদ্ধে কথা বললে নারী অধিকার লঙ্ঘন হয়ে গেল। এখানে নারী অধিকার মানে, আমি বাংলাদেশের নারী অধিকারের কথা বলি। বাংলাদেশের নারী অধিকার মানে হলো যে একটা 18 থেকে 22-23 বছর বয়সী অথবা কম বেশি বয়সী মেয়েরা নিজের স্বেচ্ছায় তারা একাধিক পুরুষের সাথে তারা শয্যাসঙ্গী হবে। এরপরে যদি তাদের মনোভূত না হয় তখন তারা বিয়ের প্রলোভনে ধর্ষণ এই জাতীয় কথা বলে তারা পুরুষের বিরুদ্ধে মামলা ঠুকে দিবে। এরপরে নারীর অধিকার বলতে এখানে বোঝানো হয় যে একটা মেয়ে 18 বছর পর্যন্ত কোনো বিয়ে বসবে না, বিয়ে বসলে তার নারীর অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে। কিন্তু আমার কথা হলো, যেই মেয়েটা 8ম শ্রেণীতে পড়াকালীন অথবা ক্লাস 4-এ পড়াকালীন সময়ে সে যখন স্টেটমেন্ট দেয় সাংবাদিকদের কাছে যে 5ম শ্রেণী থেকে তার সাথে আমার রিলেশন এবং ফিজিক্যাল রিলেশন এবং এই রিলেশন 8ম শ্রেণী পর্যন্ত চলছে, এই ধারাবাহিকভাবে 3 বছর পর্যন্ত একটি নাবালিগা মেয়ে তো বলা যায় না, অবশ্যই সে উপযুক্ত হয়েছে, বাংলাদেশের আইনে সে বিবাহের উপযুক্ত হয়নি। এই মেয়েটা যখন অন্যায় কাজ করে তখন সেটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন নারীর অধিকার লঙ্ঘন। কিন্তু একটা মেয়ে 9ম-10ম শ্রেণীতে পড়ে 17 বছর কিংবা 16 বছর উপযুক্ত হয়ে যাওয়ার পরে তার যদি বিয়ে দেওয়া হয় তখন সেটাকে বাল্য বিবাহ বলে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়। টোটালি আমাদের দেশের যে নারীর অধিকার কথা বলা হয়, এই নারীর অধিকারের সাথে সত্যিকারের নারীর অধিকারের কোনো সম্পর্ক নেই, নারীর সম্মানের কোনো সম্পর্ক নেই। নারীর অধিকারের প্রসঙ্গ কথা আসলে প্রথমে কথা আসতে হবে নারীর শ্রমঘণ্টা। নারী আন্দোলনের যে ইতিহাস আছে বিশ্বে, 8ই জুন পালিত হয় নারী অধিকার, নারী দিবস। এই নারী দিবসের অধিকারটা, নারী দিবস পালিতও হয়েছে নারীর শ্রমঘণ্টাকে কমানোকে কেন্দ্র করে। অর্থাৎ মোহতারাম, আমরা যে বিষয় আরও একটি স্পষ্ট করতে চাই যে নারীদেরকে মূলত সম্মান দেখানোর যে ওয়েটা, এটা আমাদের জানা উচিত। আমরা কিভাবে এই সম্মানটা বাস্তবায়ন করতে পারি? আমাদের নারীর সম্মানটা আমরা যেভাবে মূল্যায়ন করছি, আসলে কোরআন কিংবা ইসলাম এটাকে নারীর সম্মান বলে না। নারীর সম্মান নারীকে ঘর থেকে বের করে দিয়ে রাস্তায় কাজ করতে দেওয়া, এটা নারীর সম্মান না। আল্লাহ পাক কোরআনে কারিমে নারীর সম্মানটা কোথায় রেখেছেন? নারীর কর্মক্ষেত্র একটা। এখন বিষয়টা হলো কি, ইসলাম আমাদেরকে নারীর কর্মক্ষেত্রটা ঘরে করে দেওয়ার কারণে আমাদের কাছে মনে হয়েছে বাহিরে কি যেন মজা আছে। ইসলাম যদি আবার এরকম করে দিত যে নারীরা বাহিরে কাজ করবে, পুরুষেরা ঘরে কাজ করবে বা ঘরের অভ্যন্তরীণ দেখবে, তখন আবার নারী মনে হতো এত কষ্ট করে আমি সংসার করছি, এত কষ্ট ভাল লাগে না, ঘরে থাকলে কত আরাম হতো। তো ইসলাম আসলে ঘরে থাকা মানে হলো নারীর অধিকারের সাথে নারীর দায়িত্ব, কর্তব্যবোধ এবং স্বাভাবিকভাবে পুরুষের উপর দায়িত্ব সবচেয়ে বেশি চাপিয়ে দেওয়া হয়েছে। একটা পুরুষ
তার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত সে শ্রম দিয়ে যায় শুধুমাত্র তার স্ত্রী, তার সন্তান, তার মা বাবা, তার ভাই বোন, একটা পরিবারকে ভালো রাখার জন্য। তো নারীর সম্মান হলো নারীকে সম্মানিত করতে হবে, তার উপরে বকাবাদ্য করা যাবে না, তার গায়ে হাত তোলা যাবে না, তার খাবার দাবার ভরণ পোষণের সম্পূর্ণ দায় দায়িত্ব সে টেনশন ফ্রি থাকবে, সম্পূর্ণ দায় দায়িত্ব স্বামী নামক যে পুরুষ তার উপর বহন হবে। এই নারীটা যখন মা হিসেবে যখন একটা পর্যায়ে চলে যাবে, বাবা একটা পর্যায়ে চলে যাবে, তখন এই দায়িত্ব অটোমেটিক সন্তানের কাঁধে চলে আসবে। অর্থাৎ তাকে তার উপযুক্ত দায়ভার বহন থেকে শুরু করে যেভাবে শ্রদ্ধা করা এবং ছোটদের ক্ষেত্রে স্নেহ করা, প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া। মোহতারাম, আমরা আরো জানবো, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভাটি বরাটি এশিয়ান বারে নিকলি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয়, এটা আমরা শুনি প্রায় আলেমদের মুখে। এই কথাটির কোনো হাদিস দ্বারা কোনো প্রমাণিত কিনা? এটা সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। মুহতারাম শুনেছেন নিশ্চয়ই। কি বলছি? ইফতারের সম্মুখে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় ইফতার সামনে রেখে, এটার রেফারেন্স জানতে চেয়েছেন। ইফতারের সময় দোয়া কবুল হয় এ ব্যাপারে বেশ কিছু হাদিস আছে, তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে। আমি শুধু আপনার এই অংশটুকু বলছি, ওয়াদাওয়াতুস সাইম হিনা ইফতিরু। হাদিসের মধ্যে আছে দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো কবুল হওয়ার ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ নেই। এই অনেকগুলো ক্ষেত্রের মধ্যে দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল আবলি আখি এলি ইবনিহি, অর্থাৎ মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, যদি মাজলুম দোয়া করে, ওদাওয়াতুল মুসাফির, যখন একজন মুসাফির দোয়া করে, আর ওদাওয়াতুস সাইম হিনা ইফতিরু, একজন রোজাদার সে যখন ইফতার করে তখন তার দোয়া কবুল হয়। এটা একটা হাদিস। আরেকটা হাদিসের মধ্যে কিতাবুস সাওমের মধ্যে, অর্থাৎ সিয়াম অধ্যায়ের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন রোজাদারের দুইটা আনন্দ ঘন মুহূর্ত, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো তার ইফতারের সময় তার আনন্দ ঘন মুহূর্ত, আরেকটা ওয়াফারহাতুন ইনদা লিকাই রব্বি, আরেকটা হলো তার রবের সাথে সাক্ষাতের সময়। তার মানে হলো একজন রোজাদার ইফতার সামনে নিয়ে যখন দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। সুতরাং আমি আপনি যদি সেটা করতে পারি, আশা করি সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মুহতারাম, অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে অনলাইনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে, প্রশ্নটি হলো, আমরা প্রতি শুক্রবার রোজা রাখতে চাইলে পারবো কিনা? জি না, প্রতি শুক্রবার রোজা রাখার ব্যাপারে হাদিসে নিষেধ রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শুধুমাত্র শুক্রবারকে রোজার জন্য নির্ধারিত করবে না। কারণ হলো শুক্রবারটা, এটার অনেকগুলো নাম দেওয়া হয়েছে। শুক্রবারকে জুমা, ইয়াউমুল জুমাআতি ইয়াউমু সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটাকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সারা সপ্তাহের দিনের সর্দার বলা হয়েছে। রোজা যদি রাখতে হয় তাহলে সোমবার অথবা বৃহস্পতিবার। আপনি যদি 2 দিন রাখতে পারেন বেটার, আর যদি 2 দিন না রাখতে পারেন তাহলে একদিন রাখেন, বৃহস্পতিবার রাখেন। 2 দিনের রোজার, কিন্তু শুক্রবারকে স্পেসিফিক এ ব্যাপারে শুধু শুক্রবার জন্য রোজা রাখার নির্দেশনা, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। যদি আপনার কোনো রোজা রাখতে গিয়ে যদি শুক্রবারটার সাথে চলে আসে সেটা নিষেধ না, কিন্তু একেবারে ফিক্সড করে জুমাবারটাকে রোজার জন্য ফিক্সড করা যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে। জি মুহতারাম, আর একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সাহেব, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? কুরবানি পশু যদি কিনে আনার পর, মানে ক্রয় করে আনার পর যদি হারিয়ে যায়, মারা যায় বা দুর্ঘটনা হয়ে যায়, সেক্ষেত্রে কুরবানি আদায় হবে কি, আকিকা আদায় হবে কিনা, অথবা নতুন করে দেওয়া লাগবে কিনা? সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে। মুহতারাম, কোরবানির পশু ক্রয়ের পরে যদি মারা যায় সেক্ষেত্রে করণীয় কি? কোরবানির পশু ক্রয়ের পরে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে শরীয়তের হুকুম হলো কোরবানিটা ওই ব্যক্তির জন্যই করণীয় যার উপর কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, মাউ ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য রয়েছে, এবং ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লান, এবং সে কোরবানি করলো সেজন্য আমার ঈদগাহে না আসে। সুতরাং বোঝা গেল সামর্থ্যবানের জন্য কোরবানি করা ওয়াজিব বা সুন্নত মাযহাবের ইখতিলাফের ভিত্তিতে। সুতরাং সামর্থ্যবান একজন ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করে তাহলে সেই পশুটা মারা গেলে, হারিয়ে গেলে, তাহলে এই অবস্থা তাকে নতুন করে আবার একটা কোরবানি দিতে হবে। এখন কোরবানির পশু কিনছে 1.5 লক্ষ টাকা দিয়ে, গরু মারা গেছে, এখন 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে হবে বিষয়টা এমন না।
এখন তিনি একটা বকরি কিনেও তিনি কোরবানির হক আদায় করতে পারেন, কিন্তু তাকে কোরবানি আদায় করতে হবে, কারণ যেটা কিনেছেন এটা কেনার কারণে তার উপরে এখন হুকুমটা আরো বেশি ওয়াজিব হয়ে গেছে, এখন এটা বাধ্যতামূলক, তাকে এটা সম্পন্ন করতেই হবে। মোহতারাম, যদি আকিকার ক্ষেত্রে আকিকার প্রাণীও যদি তেমনি আকিকা করবার আগেই মারা যায় তখন করণীয় কি? আকিকার ব্যাপারে বিষয়টা হলো এটা একটা সুন্নত আমল, আপনাকে বাধ্য করা হয় নাই। আকিকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা কুল্লু গোলামিন মারহুনুন বিআকিকাতিহি তুসবাহু ইয়াওমা সাবিহি, তুমি প্রত্যেক সন্তানের জন্য আকিকা করো, আকিকা করার দ্বারা সন্তানের বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এটা একটা সুন্নাহ আমল। এখন সুন্নাহ আমল যখন আমি নিয়ত করি, যখন আমি এই কাজটা আদায় করি অথবা নিয়ত করে ফেলে তখন কিন্তু আর সুন্নত থাকে না, তখন সেটা আমার উপর আদায় করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং আকিকার জন্য যদি কোনো পশু ক্রয় করি, করার পরে যদি এমন কোনো সিচুয়েশন আমার সামনে চলে আসে ঠিক একই মাসালা, তখন আবার নতুন করে আমাকে সেটা ক্রয় করে আমাকে সেটা সম্পন্ন করতে হবে। মোহতারাম, আকিকা এবং কোরবানির ব্যাপারে আমরা আরও কিছু উত্তর জানবো, প্রশ্ন রয়েছে, তবে তার আগে আর একটি ফোন নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি আমি শুনতে পাচ্ছি, জি আমি উত্তরা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। হ্যাঁ বলুন। আমার প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কি ফজর ওয়াক্ত পর্যন্ত পড়া যাবে? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্নটি বলুন, সম্ভবত ডিসকানেক্ট হয়ে গিয়েছে। মোহতারাম, আমরা এই প্রশ্নের উত্তর একটু পরে জানবো। পূর্বের প্রশ্নের সাথে সংযুক্ত যে প্রশ্ন ছিল যে আমরা তো জানলাম যদি পশু মারা যায় সেক্ষেত্রে করণীয়, কিন্তু যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তখন আমরা কি করব? হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে একই বিধান, সেক্ষেত্রে তাকে ওই পশু কোরবানি করতে হবে। এখন বিষয় হলো যে যিনি সামর্থ্যবান তিনি আরেকটা প্রাণী ক্রয় করেছেন এবং হারিয়ে যাওয়া প্রাণীটা। যে মোহতারাম, আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমরা পরিপূর্ণ উত্তর জানবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জেনেছিলাম, যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আরও কিছু প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিরতির পূর্বে যে প্রশ্ন আমরা উত্তর জানতেছিলাম যে আকিকা করা বা কোরবানির উদ্দেশ্যে নিয়ে আসা পশু মারা গেলে আমাদের সামর্থ্য থাকলে আবার করতে হবে, আমরা জানলাম। কিন্তু আমাদের কাছে আরও একটি প্রশ্ন ছিল যে আমরা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন করণীয় কি? আমরা এটার আগে আরও একটি ফোন আছে, নিয়ে তারপর উত্তর জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার দ্বিতীয় প্রশ্ন বলা হয়নি আর কি। জি জি বলুন। জি, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জাওয়ালের নামাজের সময় কখন শুরু হয় এবং কতক্ষণ পর্যন্ত থাকে? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা প্রথম যে প্রশ্ন অংশ রেখে গিয়েছিলাম সেখান থেকে শুরু করি যে চুরি বা হারিয়ে গেলে পশু তখন করণীয় কি? কোরবানির পশু চুরি বা হারিয়ে গেলে তাহলে সেক্ষেত্রে মাসআলা দুই রকমের, অর্থাৎ সেই ব্যক্তির সামর্থ্য আছে কি না। যদি সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করে থাকে এবং তারটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তার উপর দায়িত্ব তো আছে, তিনি আরেকটা মানে প্রাণী ক্রয় করে কোরবানি করবেন। কিন্তু যদি সেই হারিয়ে যাওয়াটা আবার ফেরত পান অথবা যদি চুরি করা প্রাণীটা যদি আবার যদি তিনি কোনোভাবে যদি হস্তগত তার হয়, তাহলে তিনি দুইটার মধ্যে যে কোনো একটা কোরবানি করতে পারেন। একটা যদি তিনি না করেন তাতে তার কোনো সমস্যা নেই, তবে যদি তিনি দুটোকেই করে দেন তাহলে ভালো। কিন্তু যার সামর্থ্য নাই, তো সামর্থ্য যার নাই কিন্তু তিনি একটা বকরি কিনেছিলেন অথবা একটা গরুই কিনেছিলেন, তিনি যদি তারটা পেয়ে যান, এর ফাঁকে আরেকটা কিনেছিলেন, তাহলে তার জন্য দুটোই করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ হলো তিনি তার উপরে জবরদস্তিমূলক এই বিধানটাকে চাপিয়ে নিয়েছিলেন, তার উপরে ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা ছিল না, তিনি নিজের উপরে জোর করে চাপিয়ে নিয়েছিলেন, এইজন্য তার দুটোটাই তাকে আদায় করতে হবে। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা তাহাজ্জুদের নামাজ কি ফজরের পূর্ব পর্যন্ত পড়তে পারি নাকি নির্ধারিত সময় রয়েছে? জি, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত আসলে উত্তম সময় হলো ফি জাওফিল লাইল,
সেটা হলো মধ্যবর্তী রজনী, আর বিশেষ করে মধ্যবর্তী রজনী 12টার পর থেকেই উত্তম। তবে একেবারে বেশি উত্তম হলো শেষ রজনী, অর্থাৎ রাতের 1/3। বুখারী এবং মুসলিমের একটা হাদিস যে ইয়াতানাজ্জালু তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের একটা হাদিস, দীর্ঘ হাদিস, আমি শুধু এতটুকুই বলছি যে প্রত্যেক শেষ রজনীতে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 যখন বাকি থাকে ওই সময় আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসেন, এরপরে ডেকে ডেকে বলতে থাকেন কে আসো। এটা তো আমরা সবাই ওয়াজ মাহফিলে শুনেছি। তো এই জন্য শেষ মুহূর্ত সেটা থাকে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কাবলা তুলুইল ফাজর, ফাজর মানে হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ অনেক সময় যদি আমরা ভুল করে দেখা যাচ্ছে যে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে কিন্তু আজান হয়নি, এমন যদি কেউ ওয়াক্ত পার করে ফেলেন তাহলে তার করণীয় কি? আসলে আজানের সাথে সম্পর্ক না, সম্পর্ক হলো ওয়াক্তের সাথে। অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে যাওয়া মানে হলো তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যাওয়া। তাহাজ্জুদের ওয়াক্ত ফজরের ওয়াক্ত আগ পর্যন্ত থাকে। সুতরাং আপনি নামাজ পড়লে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ আদায় করতে পারবেন। মুহতারাম, পরের প্রশ্ন হচ্ছে জাওয়ালের নামাজ কখন পড়ব এবং কিভাবে আদায় করব? আসলে জাওয়ালের নামাজ যেটা আসলে আমরা বলে থাকি, এটা হাদিসে যে সমস্ত নামাজের ফরজের বাইরে নফল নামাজগুলো আছে, এই নফল নামাজগুলোর মধ্যে এগুলি চাশতের নামাজ আছে বা অন্যান্য নামাজ আছে, দোহার নামাজ বলা হয়, দোহা, সালাতুদ দোহা, যেটাকে আমরা অনেকে চাশতের নামাজ বলি। আসলে জাওয়াল বলতে বোঝা যায় অর্থাৎ সূর্যটা যখন অস্তমিত, মানে একটু খারাপ অবস্থা থেকে যখন নাকি হেলে পড়ে, এটাকে জাওয়াল বলে। এটার জন্য আসলে আলাদা কোনো নামাজ নেই। ওই হয়তোবা সালাতুদ দোহা অথবা চাশতের নামাজটাকেই মনে হয় অনেকে জাওয়ালের নামাজ বলে থাকেন। সেটা হলো মোটামুটি সকালবেলা ইশরাকের নামাজের পরে, অর্থাৎ সূর্যটা যখন আরেকটু উপরে ওঠে ওই সময়টা এই সালাতুদ দোহা বা চাশতের নামাজ, অথবা এটা যদি জাওয়াল হিসেবে আপনারা বুঝে থাকেন তাহলে সেটা, এর বাইরে অন্য কোনো সময় নেই। মুহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে না জেনে যদি কোনো ভুল বা মিথ্যা প্রচার করে ফেলি তখন আমাদের করণীয় কি? মুহতারাম, এটার আগে আরেকটা ফোন আছে, আমরা উত্তর নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলুন, আমরা কম শুনতে পাচ্ছি। আমি না, বলুন। আমি বলতেছি, মানে আমরা 4 বোন, আমার বাবাও নেই, আমার ভাইও নেই। আমার মা আমাদেরকে একটু কিছু বললে সব সময় আমাদেরকে অভিশাপ দেয়, আবার মা পদে আবার অভিশাপ দেয়। ওইটা আমরা ধরেন যে আমরা 4 বোন, যেটুকু আমাদের অবস্থা সালিশ তেমন নেই, আমরা খাইতে পারি যেটুকু দিতে পারি, দিই, খাওয়াই, তবুও আর কি এরকম সবসময় করে। এখন আমরা নামাজ বন্দি গিয়ে তো করতে, এখন আমরা কি করবো? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মুহতারাম, প্রথম যে প্রশ্নটি আমরা শুরু করেছিলাম যে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, অর্থাৎ মিথ্যা তথ্য বা ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে। সোশ্যাল মিডিয়া তো এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবী, তাবেইন, তাবু তাবেইন, এই সমস্ত যুগে এই জাতীয় কোনো মাধ্যম ছিল না। ইভেন আমাদের বাংলাদেশেও হয়তো বা 2000 সাল পর্যন্ত আমাদের এই মাধ্যমগুলো আমরা পাইনি। এখন এটা হলো কেমন একটা মিথ্যা কথাটাই হলো এখন গুজব মানে হলো মিথ্যা কথা। সুতরাং আমরা যে কোনো মাধ্যমে, সরাসরি হোক অথবা সোশ্যাল মিডিয়ায় হোক অথবা যে কোনো মাধ্যমে হোক, কোনো একটা তথ্য যদি আমরা পাই, সেটা আমাদের প্রধান দায়িত্ব হলো ওই তথ্যটা যাচাই বাছাই করে তারপরে এটাকে আমাদের প্রচার করা। কারণ কোরআনের যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, লম্বা আয়াত। এই আয়াতের আগ পিছে যে বিভিন্ন ঘটনার একটা প্রেক্ষিত বিরত, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মুনাফিকরা মুসলিম আকার ধারণ করে, তাদের বেশ ধারণ করে, তাদের মতো করে অনেক মিথ্যা মানে গুজব ছড়াতো। তারা মিথ্যা কথা বলতো, এই সেই বিভিন্ন সাহাবীদের নামে অথবা যে কোনো ঘটনা, মানে একটা উস্কে দেওয়ার মতো অবস্থা ঘটতো। মুহতারাম, আরো একটি ফোন আছে, আমরা ফোন নিয়ে বাকি উত্তর শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে সালাতুত তাসবিহ, আওয়াবিন, এই নামাজগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা, আর পাশাপাশি কোন কোন নামাজ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে। আর 2 নম্বর হলো সূরা ওয়াকিয়া, ইয়াসিন, তারপরে রহমান, বিভিন্ন সূরার। জি, সাথেই থাকুন, আমরা জানাবো। মুহতারাম, আমরা ছোট্ট একটি ব্রেকে যাব, এরপর এসে উত্তরগুলো নিব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা যাচ্ছি আরও একটি ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিরতির পূর্বে যে প্রশ্নগুলো রেখে গিয়েছিলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি জেনে হোক না জেনে হোক মিথ্যা প্রচার করলে তো মিথ্যাবাদীর যে গুনাহ সেটা আমাদের উপর আরোপিত হবে, এটা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। জি, আমি এটা ওই একটা আয়াত বলছিলাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগে পরে অনেক ঘটনার প্রেক্ষিতে এটা আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো তথ্য আসে সেই তথ্যটাকে তোমরা যাচাই না করে তোমরা প্রচার করবে না, কারণ এটার মধ্যে তখন ফাসিক যারা ছিল, মুনাফিক যারা ছিল, তারা এখনও কিন্তু সেই ফাসিক মুনাফিকরা আছে। পলিটিক্যালি অনেকেই আছে যেটা চিন্তা করে আরেকজনকে হ্যায় করার জন্য, ব্যক্তিগতভাবে হ্যায় করার জন্য। এই জাতীয় যত গুজব আছে সবগুলি গুজবে মিথ্যার একটা অংশ। সুতরাং এগুলি নাজায়েজ হারাম কাজ, এতে করে মানুষের সম্মানহানি হয়, মানুষের সম্মান নষ্ট হয়। এই কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুমিন মুসলমানদের একান্ত দায়িত্ব। মোহতারাম, একজন বোন প্রশ্ন করেছিলেন যে তাদের বাবা ইন্তেকাল করেছেন, তারা বিবাহিতা, কিন্তু তাদের মা যিনি আছেন সাধ্যমতো সেবা যত্ন করার চেষ্টা করছেন, তারপরও মা তাদেরকে অভিশাপ দেয়। এই ক্ষেত্রে তারা কি করতে পারে? প্রথম কথা হলো যে বোন, আপনারা আপনাদের ভাই নেই, আমি শুনেছি যতটুকু, আপনাদের ভাই নেই, আপনার বাবাও নেই। এখন আপনারা বোন হিসেবে, মেয়ে হিসেবে মায়ের জন্য যতটুকু করছেন সেটাও আল্লাহ দেখছেন। আপনাদের সীমাবদ্ধতার পরে আপনার মার জন্য যা করে যাচ্ছেন, এরপরে যদি আপনার মা যদি আপনাদের প্রতি অভিশাপ দেন তাহলে সে ব্যাপারে আপনারা কখনোই শঙ্কিত হবেন না, কারণ এই অভিশাপটা তিনি অন্যায়ভাবে করছেন। আর স্বাভাবিকভাবে কোনো মাকে এই অভিশাপ দেওয়ার অধিকার আল্লাহ পাক দেন নাই। হাদিসের মধ্যে, মুসলিমের বর্ণনা হাদিস, যে লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম, যে তোমরা তোমাদের নিজেদের উপরও কোনো বদদোয়া করবে না এবং তোমাদের সন্তানদের ব্যাপারে বদদোয়া করবে না। এবং যারা অভিশাপ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপছন্দ করেছেন। আর অভিশাপ যারা দেয়, এই অভিশাপের কাজ যদি তারা না করে তাহলে সেই অভিশাপটা তাদের উপরেই পড়ে। সুতরাং আপনারা আপনাদের কাজ করুন, আপনার মাকে বোঝানোর চেষ্টা করুন। যদি না বুঝে, কিছু মানুষ আছে বুঝেন না, তাহলে এটা তাদেরকে ছেড়ে দিন আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখেন। আশা করি আপনারা সমস্যায় পড়বেন না, কারণ আপনার মা এটা একরকম অন্যায় কাজ করছে। জি মোহতারাম, একটা ফোন আছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমরা মোহতারাম বিরতির পূর্বে আরও কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আওয়াবিনের নামাজ, জাওয়ালের নামাজ, এই যে কিছু নফল নামাজ রয়েছে, এই প্রসঙ্গে হাদিসের রেফারেন্স বা এগুলো আমরা কিভাবে আদায় করব? জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আওয়াবিনের নামাজ এবং সালাতুত তাসবিহের নামাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা এবং কোন কোন নামাজ। আপনার প্রশ্নটা অনেক লম্বা, এতগুলো তো লম্বা করে বলা যাবে না, আমি এক কথায় বলে দিই। এক নম্বর হলো সালাতুত তাসবিহের নামাজের ব্যাপারে আহলে আরব উলামায়ে কেরামের ব্যাপার ফতোয়া হলো, এ ব্যাপারে বলা হয়েছে লা আসলাহু ফিল হাদিস, এটা সহিহ হাদিসের সনদে সালাতুত তাসবিহের নামাজের কোনো বর্ণনা পাওয়া যায় না। মোহতারাম, আমরা বাকি উত্তর শুনবো, একটু ফোন নিতে চাই মাঝে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমরা শুধু সালামের জবাব নিব, পাল্টা সালাম দেবার প্রয়োজন নেই। বলুন কি প্রশ্ন আপনার? জি, আমি প্রশ্ন হলো, আমরা অনেক সময় আমি মসজিদে নামাজ পড়তে যাইতে পারি না, স্বামী স্ত্রী যদি ঘরের আমরা নামাজ পড়ি তাহলে কি জামাতে পড়বো নাকি আলাদা আলাদা পড়বো? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্নের উত্তর আমরা জানতেছিলাম, তো প্রথম কথা হলো এ ব্যাপারে সালেহ ওসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সহ হলো আহলে আরব উলামায়ে কেরামের ফতোয়ার যে কিতাবগুলো, সেখানে বলা আছে লা আসলাহু ফিল হাদিস, যে সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে সহিহ সনদে কোনো হাদিস বর্ণিত তারা পাননি এবং নেই। তবে এখন কথা হলো, আমাদের দেশে প্রচলিত যে হাদিসের কিতাব, বিশেষ করে ফাজাইলে আমাল, এই কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা আছে ইবনে আব্বাস বর্ণিত। সেই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি জীবনে একবার পারো, প্রতিদিন পারো, মাসে পারো, সপ্তাহে পারো, এরকম একটা বর্ণনা আছে। এই হাদিসের ভিত্তিতে যেহেতু এটা আমলের হাদিস, এ ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহ অন্যান্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আমলের হাদিস, সুতরাং আপনি চাইলে
আপনি এভাবে সালাতুত তাসবিহটা নামাজ আদায় করতে পারেন। তবে এ ব্যাপারে সহিহ হাদিস দ্বারা কোনো দলিল ভিত্তিক কোনো প্রমাণ এটা প্রমাণিত না। এরপর আপনি আওয়াবিন নামাজ সহ অন্যান্য যে নামাজের কথা বলেছেন এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আওয়াবিন নামাজ, ইশরাক, সালাতুল ইশরাক, ফজর নামাজের সূর্য ওঠার পরে, সালাতুদ দোহা এই নামাজ, তারপরে তাওবা এই নামাজগুলো, এরকম নফল অনেকগুলো নামাজ আছে, এগুলো দীর্ঘ আলোচনা, তো এগুলি প্রমাণিত হাদিস দ্বারা। সুতরাং আপনি নফল আমাদের হাতে সময় খুবই কম, আমাদের কাছে আরো একটি ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন যে মনে করেন আমার যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে, ব্যাংকে আছে মনে করেন, জি, নগদ টাকায়, কিন্তু আমার 1 বছর পূর্ণ হয়নি, সেক্ষেত্রে যাকাত প্রদানের বিধান কি? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, পূর্বের যে প্রশ্নটি বাকি ছিল যে সূরা ওয়াকিয়া পড়ার ফজিলত কি, আপনি যে সূরা ওয়াকিয়া পড়া, সূরা মুলক আর অন্যান্য সূরা ইয়াসিন পড়ার ফজিলতের কথা বলেছেন, এগুলি সূরা মুলকের কথা বলা হয়েছে হিয়াল মানিআতু আল মুনজিয়াতু মিন আযাবিল কবর, যে অর্থাৎ সূরা মুলক হচ্ছে কবরের আযাবকে প্রতিরক্ষাকারী একটি সূরা। সূরা ইয়াসিন এটার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে, তিরমিজির হাদিসে, সূরাতু ইয়াসিন কালবুল কোরআন, এটা হলো কোরআনের একটা কলব। এইভাবে সূরা ওয়াকিয়ার ব্যাপারে বলা হয়েছে সূরা ওয়াকিয়া মানুষের রিজিককে বৃদ্ধি করে। এইভাবে হাদিসের বর্ণনা অনেক কিতাব ফাযাইলুল কোরআন হাদিসের অধ্যায়ের মধ্যে এই জাতীয় বর্ণনা আছে। তো এটা আমরা সংক্ষেপে তুলে করব, প্রত্যেকটা সূরার স্পেসিফিক আলাদা আলাদা ফজিলত রয়েছে। সুতরাং আপনি প্রত্যেকটা সূরা আপনি পড়বেন, প্রত্যেক কোরআনের প্রত্যেকটা আয়াতই ফজিলতপূর্ণ, আপনি আপনার সুবিধা মতো পড়ে নেবেন ইনশাআল্লাহ। মুহতারাম, যখন আমরা মসজিদে জামাত আদায় করতে না পারি, তখন স্বামী স্ত্রী যারা বাসায় থাকেন তারা একাকী নামাজ পড়বেন বাসায়, নাকি দুজন মিলে জামাত করবেন? প্রথম কথা হলো জামাতে আদায় করাটা এটা তো স্বাভাবিকভাবে অনেক ফজিলতের কাজ। কোনো কারণবশত যদি মিস হয়ে যায়, পারেননি, তাহলে আপনি জামাতের অন্ততপক্ষে ফজিলত লাভের জন্য যদি কাউকে না পান, তাহলে যদি আপনি ঘরে যদি স্বামী এবং স্ত্রী নামাজ পড়তে জামাতে পড়তে চান, তাহলে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে নিয়মতান্ত্রিক একটা নিয়মে পরিণত করবেন না, তাহলে মসজিদে জামাতের প্রতি আপনার অলসতা চলে আসবে এবং এটা আপনি ওখান থেকে গাফিল হয়ে যাবেন। এদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। মুহতারাম, স্বামী স্ত্রী জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে দাঁড়াবেন কি ছেলেরা যেভাবে 2জন 3জন থাকলে পাশাপাশি দাঁড়ায় এরকম, নাকি সামনে পিছে? সামনে পিছে দাঁড়াবে, অর্থাৎ স্বামী যেখানে দাঁড়াবেন এক কাতার পিছনে স্ত্রী দাঁড়াবেন। মুহতারাম, পরবর্তী প্রশ্ন হলো যাকাত দেবার মতো অর্থাৎ নেসাব পরিমাণ অর্থ আছে ব্যাংকে জমা, কিন্তু 1 বছর পরিপূর্ণ হয়নি, এখন কি? এটা অপূর্ণাঙ্গ প্রশ্ন। আপনার আগে আমাকে জানতে হবে আপনি কি এর আগেও কি যাকাতের মালিক কিনা। যদি আপনার কখনোই যাকাত দেওয়ার মতো মালিকানা আপনার না এসে থাকে, এবারই প্রথম, তাহলে এই যাকাত পরিমাণ মাল 1 বছর আপনাকে পুরোপুরি আপনার মালিকানা থাকতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনি বিগত সময় যাকাত দিয়েছেন, এবার নতুন করে 5 লক্ষ টাকা আপনার কাছে আসছে, যাকাত এই টাকাটা 1 বছর পূরণ হয়নি, এটা কিন্তু এটার মধ্যে না। তার মানে হলো আপনি যাকাত যদি দেওয়ার মতো হয়, পরবর্তীতে টাকাটা যখনই আসুক না কেন, আপনি 1 বছর আনতে যখন যাকাতের হিসাব করবেন, ওই কাউন্ট করার সময় যা মাল থাকবে সেটি আপনার যাকাতের অংশ হবে। সুতরাং এই বিষয়টি আরও বিস্তারিত জানার জন্য স্থানীয় কোনো আলেমের কাছে শরণাপন্ন হয়ে আপনি খোলামেলা জেনে নেবেন ইনশাআল্লাহ। মুহতারাম, দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে পেরেছি, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি, আপনাকে এবং আরটিভি পরিবারকে ধন্যবাদ। বিদায়ের পূর্বে আমরা আরো একটি ফোন নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কে আছেন? শুনতে পাচ্ছেন? সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা মুহতারাম তাহলে আজকে পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী পর্ব আমরা দর্শকদের আমন্ত্রণ জানিয়ে শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।